কেন খেপে গেলেন তামিম? ম্যাচের মাঝে পরিস্থিতি দেখে মনে হয়নি ফরচুন বরিশাল আজ বৃহস্পতিবারের ম্যাচ হেরে যাবে, কিন্তু ক্রিকেট বলে কথা, যে খেলা অনুমানের ধার ধারে না, যে কোনো সময় পরিস্থিতি বদলে দিতে পারে, সেটি হয়েছে আজ। বলতে গেলে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান শেষ ওভারে 30 রান নিয়ে বরিশালের হাতে জয়টি ছিনিয়ে নিয়েছেন। বরিশালের ওয়েস্ট ইন্ডিয়ান পেসার কাইল মার্সের করা ওভারের 6 বলে 6 বাউন্ডারি, 3 ছক্কায় ও 4 হাঁকিয়ে রংপুরকে উপহার দিয়েছেন অবিশ্বাস্য এক জয়। জেতা ম্যাচ হারের পর অধিনায়কের মেজাজ খিটখিটে থাকবে, এটাই স্বাভাবিক। বরিশাল অধিনায়ক তামিম ইকবাল হয়তো মেজাজ দেখানোর মতো একটি উপলক্ষ্যও পেয়ে গেছেন। ম্যাচ শেষে রংপুরের ড্রেসিং রুমে থাকা কারো সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে তামিমকে, তবে কার সঙ্গে বিতণ্ডা জড়িয়েছিলেন সেটি স্পষ্ট দেখা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রংপুরের ম্যাচ জেতানোর সোহানও। পরে তিনি তামিমকে সরিয়ে নেন এবং শান্ত করার চেষ্টা করেন, যদিও তামিমকে পুরোপুরি নিবৃত্ত করতে পারেননি সোহান। অবশেষে বরিশালের এক টিম ডিরেক্টর বাঁহাতি ব্যাটারকে সরিয়ে নেন। কী কারণে আসলে তামিম এতটা ক্ষিপ্ত হলেন, তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি। প্রশ্নটি ম্যাচের পর সংবাদ সম্মেলনের জন্য তুলে রাখেন সাংবাদিকরা। সময় মতো বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের উদ্দেশ্যে প্রশ্নটি ছুড়ে দেওয়া হয়। জবাবে তামিমের বড় ভাই বলেন, ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু নয়। বরিশাল ও রংপুরের ম্যাচ ছিল নাটকীয়তা ভরপুর। শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল 26 রান, কিন্তু সোহান নিলেন 30 রান। এর আগে সোহানের দোষের কারণে অফ স্ট্রাইকিং দ্য ফিল্ড আউট হয়েছে শেখ মেহেদী। বরিশালের পাকিস্তানি বোলার জাহানদাদ খানের বলে ক্যাচ তুলেছেন মেহেদী। পাক পেসার ক্যাচ নিলে তাকে বাধা দেয় সোহান। আইসিসি নিয়ম অনুযায়ী রিভিউ দেখার পর মেহেদীকে আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।